দিনটা ছিল মে মাসের ৩ তারিখ, আমাদের হ্যাপি অ্যানিভার্সারি, মানে হচ্ছে গিয়ে আমাদের বিবাহবার্ষিকী। তো রাত্রেবেলা হচ্ছে গিয়ে আমি মুভি দেখার জন্য আমার হাজব্যান্ড খুব ফোর্স করতেছিল, চলো একটা মুভি দেখি। তো আমি মুভি দেখার জন্য শুয়ে শুয়ে মুভি দেখতেছিলাম, যেহেতু আমাদের টিভিটা আমাদের বেডরুমে। তো ওখানে আমি বারবার খেয়াল করতেছিলাম আমার হাজব্যান্ড কী যেন একটা চেষ্টা করতেছে, আর কারণ আমার ছেলেদেরকে সে মানে এঙ্গেজ করে রেখেছে যে তারা এগুলো অ্যারেঞ্জমেন্ট করবে, আর সে আমার সাথে বসে বসে মুভি দেখতেছিল। তারপরে আমাকে তো সারপ্রাইজ দিল। কিন্তু অবাক করা একটা জিনিস যে কেকটা যে কোথায় রেখেছে বারবার জিজ্ঞাসা করতেছিলাম, যেহেতু কেকটা অনেক বড় ছিল, কেকটা কোথায় রেখেছে। আর কেকের বাক্সটাও অনেক বড় ছিল, আর যেহেতু এটা ফ্রিজে না রাখলে গলে যাবে, এটা একটা ভয় ছিল। কিন্তু এটা এনে যে কোথায় রেখেছে তাকে বারবারই জিজ্ঞাসা করতেছিলাম, কিন্তু বলতেছিল না। তো যাই হোক, নিজের মানে হচ্ছে গিয়ে ছোটরা যেরকম টাকা বাঁচিয়ে একটা জিনিস কিনতে চায়, সেরকম সে তার অফিস মানি মানে হচ্ছে গিয়ে তার হাত খরচ যেটা দেই আমি, সেখান থেকে টাকা বাঁচিয়ে আমার জন্য ছোট ছোট একটা গিফট কিনে নিয়ে আসছে। তো এটা কিন্তু লাখ টাকারও উপরে, কারণ হচ্ছে কি সে কষ্ট করে অফিসে যাওয়া আসা করে তারপর ওখান থেকে কিছু টাকা সংগ্রহ করে আস্তে আস্তে এটাকে বড় করে তারপরে হচ্ছে কি আমার জন্য গিফট কিনেছে। তো এটা আসলে অনেক মেমোরেবল আমার জন্য। তো এটা আপনাদের কাছে হয়তো মনে হতে পারে অনেক ছোটোখাটো একটা জিনিস, কিন্তু এটা আমার কাছে অনেক অনেক বেশি দামি। কারণ হচ্ছে কি সে আমাকে দেওয়ার জন্য কষ্ট করে আমার থেকে কিন্তু সে চাইতে পারতো যে আমাকে 5,000 টাকা দাও, আমাকে 10,000 টাকা দাও, আমাকে 20,000 টাকা দাও, যেহেতু ওর টাকা পয়সা সব আমার কাছে দিয়ে রাখে। কিন্তু সে এটা না করে আমাকে এভাবে সারপ্রাইজ দিয়েছে, আমি অনেক খুশি। তো মেয়ে হচ্ছে গিয়ে মেয়েকে হাত দিয়ে ব্যাগটা দিয়েছে, তারপর ছেলে মগ দিয়েছে, আরেক ছেলে হচ্ছে গিয়ে বডি স্প্রে দিয়েছে, আর কেকটা হচ্ছে আমার হাজব্যান্ড নিয়ে আসছে। মানে তারা চারজনে মিলে আমাকে গিফট দিয়েছে। আর বেলি ফুল নিয়ে আসছে 10টা, প্রতিবারের মতো 10টা মালা বেলি ফুল আমার জন্য প্রত্যেক বছর মানে অ্যানিভার্সারির সময় নিয়ে আসে, আমার কাছে খুব ভালো লাগে। তারপরে আমরা এই 12টা একে একটু সেলিব্রেশন করলাম, তারপর কেক খাইলাম, যেহেতু আমরা ডিনার করে ফেলেছি অনেক আগে। তারপরে কেকটা অনেক মজা ছিল, আর কেকটা ব্ল্যাক ফরেস্ট ছিল। ব্ল্যাক ফরেস্ট হচ্ছে গিয়ে আমার সবচেয়ে ফেভারিট, মানে হচ্ছে গিয়ে যত ডার্ক চকলেট হোক না কেন, সেটা যতই তিতা হোক না কেন, আমার কাছে কেন জানি খুবই ভালো লাগে। তারপর মেয়েকে একটু দিয়েছি, মেয়ে খাচ্ছিল আর পটপট করতেছিল, আম্মু হ্যাপি বার্থডে আবার বলতেছে, অ্যানিভার্সিটি বারবার বলতেছে, ও উচ্চারণও করতে পারে না। তারপরে হচ্ছে গিয়ে আমার পালা, আমি কী দিব, আমার হাজব্যান্ডকে বললাম যে আমারও একটা সারপ্রাইজ আছে। তো আসলে সে অবাক হয়ে গিয়েছে, মানে সত্যি সে সারপ্রাইজ হয়েছে। এই সারপ্রাইজ করার জন্যই তাকে আমি এটা বলি নাই, এটা আমি আস্তে আস্তে জমিয়েছি। এটাও আমার হাত মানে খরচ থেকে, আমার যে হাত খরচ সেটা থেকে আমি জমিয়েছি, আর সংসারে থেকে কিছু সেভ করেছি সেভাবে। আপনাদের কাছে এই 50,000 টাকা অনেক কম হতে পারে, কিন্তু আমার কাছে অনেক বেশি, কারণ হচ্ছে কি এটা জমানোর জন্য আমার অনেক কষ্ট করতে হয়েছে। আর যেহেতু আমি মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে, আর হচ্ছে গিয়ে আমার হাজব্যান্ড একজন চাকরিজীবী, ওইখানে গণা টাকা, তো গণার টাকার বাইরে আমাদের কোনো টাকা আসে না। যার কারণে আমার হচ্ছে গিয়ে এটা আমার কাছে অনেক দামি জিনিস, আর সেটাই আমি তাকে দিয়েছি। তো প্রত্যেকবারই কিছু না কিছু দেওয়ার চেষ্টা করি। তো একবার মোবাইল দিয়েছি, একবার আলমারি দিয়েছি, একবার আংটি, গোল্ডের একটা আংটি দিয়েছি, সেটা এখন পরে থাকে। তো যাই হোক, আপনারা দোয়া করবেন আর আমাদের ফ্যামিলিটার জন্য, আমার হাজব্যান্ডের জন্য, আমার হাজব্যান্ড যেন সুস্থ থাকে, তার উপরে আমরা সবাই ডিপেন্ড। আর সে আমাদের জন্য অনেক কষ্ট করে, আর এই কষ্টটা আমি বুঝি। কিন্তু আমি মাস্টার্স কমপ্লিট করেছি, আমি একটা জব করব, তার সাথে ফাইন্যান্সিয়াল একটা সাপোর্ট দিব, সে এটা চায় না, কখনোই চায় না। সে আমাকে বলেছে জব করতে পারবে না, তুমি বাসায় থাকো, এটাই আমার কাছে ভালো লাগে। আর আমি কোথাও গেলেও সে পছন্দ করে না, আমি সবসময় বাসায় থাকবো, তার কাছে থাকবো, সে অফিস থেকে এসে আমাকেই দেখবে, সে এটা খুব পছন্দ করে। আর এটা আমি মনে করি প্রত্যেকটা হাজব্যান্ড যদি এরকম মনে করে, প্রত্যেকটা ওয়াইফকে এইভাবে সম্মান করে, তো এটা খারাপ কিছু না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।